এই যে মাংস খাওয়ার পরে আম খাইয়েন, দেখবেন অত ইয়া লাগবে না, বোরিং লাগবে না, যে মাংস খাইতে খাইতে বোরিং হয়ে যায়, বেশি ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই যে আম নিয়ে আসছি, এমন দেখা যায় কি লাইট নাই। সবাই খায় রাজশাহীর আম, আমি খাই গ্রামের দেশি আম, ফজলি আম যেটাকে বলে। কেউ খাইছেন? আম খালে যে দাঁতের মধ্যে লেগে থাকে। আমি এটাকে কাইটে নিছি কয়টা। কাটা আম আমার কাছে বেশি একটা স্বাদ লাগে না। আমি হচ্ছে আম খাই এই যে সিলাইয়া, এই আমটা খাওয়ার স্বাদ আলাদা। খুব স্বাদ এমনি খাওয়ার। কে কে এরকম করে আম খাওয়া পছন্দ করেন, আর কে কে কেটে খাইতে খুব পছন্দ করেন, একটু জানাই। আমার কাছে কাটা আম বেশি একটা মজা লাগে না, আমি এইরকম করে খাই। আর হচ্ছে আরেকটা হচ্ছে আমটা পাকলে টেব্বাই নিয়ে চুষে চুষে খাইতাম, ওইটার স্বাদ কিন্তু আলাদা। কিন্তু এখন খাই না, কেন জানেন? একটু ভয় লাগে যে ওই যে আমের মধ্যে পোকা থাকে, এই ভয়ে ওই রকম করে খাওয়া বাদ দিয়ে দিছি। কিন্তু এইরকম করে খাওয়াটা বাদ দেই নেই, যদিও আম আমার বেশি একটা পছন্দ না। কাঁচা আম আমার কাছে একটু পছন্দ, কিন্তু এই আমটা আমার কাছে বেশি একটা পছন্দ না। এটা হচ্ছে আপনাদের ভাইয়াকে কেটে দিয়েছিলাম, হচ্ছে চামচ দিয়ে খাইছে। ও আবার কাটা আম বেশি একটা এরকম করে আম খাইতে বেশি একটা পছন্দ করে না, কাটাটাই বেশি পছন্দ করে। এরকম করে হাত দিয়ে ধরতে খাওয়া লাগে, আর কাটা আম তো চামচ দিয়ে খাওয়া লাগে, হাত নষ্ট হয় না, মুখ নষ্ট হয় না, খালি চামচ দিয়ে ধরে নিয়ে আমরা দাও তাই। কে কে খাবেন এইভাবে একটু আসিয়েন। আম খাওয়ার দাওয়াত থাকলো। আমাদের আম গাছ নাই, এগুলা একজন দিছে। আমরা হচ্ছে ওদিকে গেছিলাম, পরে দেখে আম পাড়তেছে, আর আমাকে বলতেছে নিয়ে যাও ওগুলা, কাটা আম নিয়ে যাও। আমার কাছে এরকম পাকা আম বেশি একটা মজা লাগে না, আধা পাকা আম, কাঁচা আম, কাঁচা ফলমূলগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগে। আর এই যে এরকম খাইতেছি দাঁতে লেগে লেগে আসছে। আর হ্যাঁ, আর ঈদের সময় তো সবাই করেন বেশি বেশি মাংস খাওয়া হয়েছে, বিশেষ করে সব থেকে গরুর মাংসটা বেশি খাওয়া হয়েছে। তো আম খাওয়ার পরে এই যে মাংস খাওয়ার পরে আম খাইয়েন, দেখবেন অত ইয়া লাগবে না, বোরিং লাগবে না, যে মাংস খাইতে খাইতে বোরিং হয়ে যায়, বেশি ভালো লাগে না। আম খাইলে আর কি চর্বিটা কেটে যায়, হজম শক্তি হয়, তখন আর মাংস খাইতে তো হাঁপাই যাবে না, খুব ভালো লাগবে। সুন্দর একটা পরামর্শ দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন। দেখা হবে নেক্সটে। এখন হচ্ছে রাত 8টা বাজে। আল্লাহ হাফেজ।